নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে কেতু আপনাদের জীবনে কোন দিক থেকে পজিটিভ ফল দিতে পারে। কেতুকে কিভাবে জীবনের উন্নতির ক্ষেত্রে কাজে লাগাবেন। কেতুর দিক থেকে কোন ব্যাপারে নেগেটিভিটি আসে। সবকিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করব আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। প্রথমে বলবো, দেখুন কেতু হচ্ছে আমাদের জীবনে কোনো কিছুর মধ্যে সম্পূর্ণ ফোকাস বা সম্পূর্ণ কনসেন্ট্রেশন জায়গাটাকে কেতু ইন্ডিকেট করে। আমরা যখন কোনো কিছুকে ছেড়ে দিয়ে, সার্বিক সমস্ত বিষয়কে ছেড়ে দিয়ে যখন কোনো একটা পার্টিকুলার বিষয়ে মনোনিবেশ করি, এই যে ক্ষমতাটা তা কিন্তু কেতু প্রদান করে। কেতু মানে হচ্ছে মোক্ষ লাভ। জীবনে কোনো কিছু পেতে গেলে আমাদের যেমন কোনো ব্যাপারে সার্বিকভাবে একটা ডিসিপ্লিন, ফোকাস এবং কনসিস্টেন্সির প্রয়োজন হয়, সেই জায়গাটা কিন্তু অনেকটা কেতুর আনুকূল্যে হয়। কেতু পজিটিভ থাকলে মানুষ তার নিজের কাজের ব্যাপারে অশেষ ধৈর্যশীল হয়, সে অত্যন্ত পরিশ্রমী হয়, তার কখনো সেই জায়গা থেকে সে কখনো সরে আসে না। যতক্ষণ পর্যন্ত না সেই কাজটা সে কমপ্লিট করছে, ততক্ষণ পর্যন্ত না সেই কাজ থেকে সে কখনো পিছপা হয় না। কেননা তার মধ্যে ফোকাস, কনসিস্টেন্সি, ডিসিপ্লিন, এই যে জায়গাটা, সেটা কিন্তু কেতুর আনুকূল্যে ঘটে। আবার কেতু যদি নেগেটিভ হয়, মানুষের মধ্যে অত্যন্ত ডিস্যাটিসফ্যাকশন, বিষণ্ণতা, একাকিত্ব, হতাশা এবং তাকে বেঁচে থাকার যে শেষ আশাটুকু তাকে নিভিয়ে দিয়ে তাকে কিন্তু আত্মহননের দিকে এগিয়ে নিয়ে যায়। তাই কেতু একদিক থেকে যেমন অত্যন্ত ভাবে কোনো কিছু করার দিক থেকে অত্যন্ত পজিটিভ, যখন আপনি কোনো কিছু ডুবে যাবেন, কোনো কিছুর মধ্যে করবেন, সেই কাজটার মধ্যে সম্পূর্ণ ডুবে যাওয়ার দিক থেকে কেতু যতটা পজিটিভ, তেমন এই কেতুই আবার আপনাকে ডিস্যাটিসফাই করে দেওয়া, আপনাকে বিচ্ছিন্ন করে দেওয়া, মানুষের থেকে আলাদা করে দেওয়া এবং কোনো ব্যাপারে খুশি হতে না পারা। যেমন দেখবো আমরা কন্যা রাশির ক্ষেত্রে, কন্যা রাশির মানুষদের মধ্যে অত্যন্ত ডিস্যাটিসফ্যাকশন ব্যাপার কাজ করে। কুম্ভর মধ্যে তেমন কিছুটা ডিস্যাটিসফাই ব্যাপার কাজ করে, কোনো কিছু যদি খুশি হতে পারে না, এই যে ব্যাপারটা, এটা কিন্তু কেতুর জন্য অনেকটা হয়। কেতুর ক্যারেক্টার মানে হচ্ছে সব সময় একটা জটিল ভাবে ভাবে, কুটিল ভাবে ভাবে, সবসময় কমপ্লেক্স ভাবে ভাবে। এই জিনিসটা অ্যাকচুয়ালি কাজের ব্যাপারে খুব ভালো, কারণ মানুষ সবসময় লজিককে সামনে রেখে আলোচনা করে। কিন্তু এই জিনিসটাই আবার সম্পর্কের দিক থেকে, ছোটখাটো কাজের দিক থেকে আপনি যখন সব সময় সন্দেহ প্রকাশ করবেন, সব ব্যাপারকে গোপনীয়তার মধ্যে রাখবেন, সেটা কিন্তু কেতু নেগেটিভ হয়ে যায়। কেতু কিন্তু অ্যাকচুয়ালি গোপনীয়তার কারক গ্রহ। কেতু কিন্তু মোক্ষ লাভের কারক গ্রহ। কেতু কিন্তু নিজের যে আত্মতৃপ্তি, নিজের মধ্যে যে ডুবে থাকা, এই যে প্রসন্নতা বা এই যে নিজের ব্যাপারে সম্পূর্ণ যে ডুবে যাওয়ার যে ব্যাপারটা, ডুবে থাকার যে ক্ষমতা, এই যে ধৈর্য শক্তি, অধ্যাবসায়, কনসেন্ট্রেশনে যে পাওয়ার, তা কিন্তু কেতু প্রদান করে। কেতু পজিটিভ থাকলে মানুষ ফাটকা জায়গা থেকে যেমন অর্থ পেতে পারে, পৈতৃক সম্পত্তি পেতে পারে, তেমন তাকে কিন্তু সুযোগ সন্ধানী বানায়, তাকে অত্যন্ত প্ল্যানিং ওরিয়েন্টেড বানায়। সে কিন্তু অনেক অনেক বিষয়কে গোপন রাখতে পারে। সে সঠিকভাবে দাবার যেমন সঠিক চাল দিতে হয়, সে কিন্তু জীবনের উন্নতির ক্ষেত্রে সঠিক চাল দিতে পারে। কিন্তু এই কেতুই যদি নেগেটিভ হয়, মানুষকে অত্যন্ত বিষণ্ণ করে দেয়, অতৃপ্ত করে দেয়, তার কোনো ব্যাপারে খুশি আসে না, সে সব সময় যেন একটা অখুশি, অতৃপ্ততা, মানসিক টেনশন, চিন্তা, ডিপ্রেশন, ডিস্যাটিসফাই হয়ে যাওয়া, সবকিছু থেকেও যেন কোত্থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এই ধরনের ব্যাপার তৈরি করে এবং তাকে জীবনের বেঁচে থাকার শেষ অবলম্বনটুকুকে আগে নষ্ট করে দেয়, সব থেকে মনের আশাকে তার নষ্ট করে দেয়। তাই যারা অ্যাকচুয়ালি আত্মহত্যা করে, দেখতে পাওয়া যায় তাদের বাচ্চাটে কেতু খুব নেগেটিভ হয়ে যায়। বা অনেক সময় দেখতে পাওয়া যায় যাদের বাচ্চাটে চন্দ্র কেতু যোগ রয়েছে, বা যাদের বাচ্চাটে কেতু কোনোভাবে লগ্নকে বা রাশিকে পরিচালিত করছে, তাদের মধ্যে অ্যাকচুয়ালি কেতু খুব নেগেটিভ হয়। তাই কেতুকে শান্ত করতে গেলে আপনাকে একটু খুশি খুশি থাকতে হবে, আপনাকে একটু ট্রান্সপারেন্ট হতে হবে, এত বেশি ভাবলে হবে না সব ব্যাপারে। আপনি অবশ্যই জীবনের অনেক অনেক ক্ষেত্রে গোপনীয়তা মানে মেনটেন্স করা উচিত জীবনের ইম্পর্টেন্ট ব্যাপারে, কিন্তু সব ব্যাপার থেকেই যদি আপনি ভয়ে থাকেন, লুকিয়ে রাখেন, সব সময় যদি কনফিউজ থাকেন যে সত্যি পারবো তো, সত্যি হবে তো, এই যে আপনার কনফিডেন্স ব্রেক করে যায়, তা কিন্তু অনেকটা কেতুর জন্য হয়। কেতু কিন্তু মানুষের অনেকটা কনফিডেন্সকে ব্রেক করে। কেতু কিন্তু সবসময় মানুষকে কনফিউজ করে দেয়। রাহুর মধ্যে কোনো লজ্জা নাই, রাহু সবসময় স্ট্রেট কার্ড খেলে, কিন্তু কেতু সবসময় একটু গোপন ভাবে, একটু লুকিয়ে গিয়ে, একটু সব থেকে ডিট্যাচ হয়ে গিয়ে। রাহু যেমন দুটোই ছায়া গ্রহ, রাহু কিন্তু সবসময় একটা
স্টেট কাট কথা বলা, সত্যি কথা বলে দেওয়া। লোভ রয়েছে রাহুর, সেটা কিন্তু সামনে দেখায়, কিন্তু কেতুর লোভ আছে কিন্তু সেটা বাইরে কখনো দেখায় না, সবকিছুকে গোপন ভাবে রাখে। তাই যে সমস্ত মানুষের মধ্যে অত্যন্ত বেশি গোপনীয়তা প্রিয়তা, অত্যন্ত কমপ্লিসিটি কাজ করে, কোনো ব্যাপারে খুশি হতে পারে না, সবকিছু থেকেও যেন একটা অতৃপ্ত ভাব ক্রিয়েট করে, তা কিন্তু কেতু থেকে আসে। তাই কেতু একদিক থেকে কিন্তু জীবনের উন্নতির ক্ষেত্রে অনেক ভালো, সম্পত্তির দিক থেকে, সম্পত্তি করার ব্যাপারে, সঠিক কোনো কূটনৈতিক বুদ্ধি অ্যাপ্লাই করার ব্যাপারে, সঠিকভাবে কিছু প্ল্যানিং করার ব্যাপারে কেতু অত্যন্ত পজিটিভ। কিন্তু কেতুই কিন্তু মানুষকে অত্যন্ত ডিস্যাটিসফাই করে দেয়, তাকে আত্মহননের পথের দিকে এগিয়ে নিয়ে চলে যায়। কেতুকে অনেকটা বৈদ্যুতিক আলোর সঙ্গে তুলনা করা যেতে পারে। বৈদ্যুতিক আলো যেমন একটা অন্ধকারকে দূর করে সেখানে আলোকিত করে, কেতু তেমন আমাদের জ্ঞানের আলোয়, আমাদের সম্পূর্ণ কনসেন্ট্রেশন, কোনো ব্যাপারে সম্পূর্ণ ডুবে থাকার যে আলো, তা কিন্তু কেতু প্রদান করে। তার মধ্যে সম্পূর্ণ কিন্তু কেতু আলটিমেটলি একটা ক্ষমতা প্রদান করে। কেতু যেমন পজিটিভ কোনো কিছু করার দিক থেকে, তেমন কেতু অত্যন্ত নেগেটিভ মানুষকে ডিস্যাটিসফাই করে দেওয়ার ব্যাপারে, মানুষকে কনফিউজ করে দেওয়ার ব্যাপারে, মানুষকে সব ব্যাপারে অহেতুক ভয়, যে কি হবে কি হবে, আমাকে মানুষ দেখে ফেলবে না তো, এই যে ভয়। আবার কারো কারো মধ্যে দেখতে পাওয়া যায় যে তারা যে তন্ত্র ক্রিয়ার শিকার হন বা এই যে ভয় খান যে সত্যি আমার মনে হয় কেউ ক্ষতি করে দিল, তো এই যে যারা চিন্তা ভাবনা বা যে কোনো তন্ত্রক্রিয়ার শিকার, তা কিন্তু কেতু নেগেটিভ থাকলে হয়। মুদ্রা কথা বলতে গেলে আপনি যখনই মাইন্ডের লেভেলে আপনি যখনই দুর্বল হয়ে পড়বেন, মন থেকে যখন অস্থির হয়ে থাকবেন, সন্দিহান হয়ে থাকবেন, মানুষ থেকে যখন আলাদা হয়ে থাকবেন, সব ব্যাপারকে যখন অতি রঞ্জিত বা অতি কমপ্লেক্স ভাবে ভাববেন, তা কিন্তু কেতু থেকে আসে। কেতু কিন্তু মানুষের মনের মধ্যে একটা ভয়, অহেতুক ভয়, যে ভয়ের কোনো কারণ নেই, সেই ভয়, বা কোনো কুকুর হোক বা সাপ হোক, এদের দংশন যাদের হয়, ঠিক আছে, বা কোনো পোকামাকড়, বিষাক্ত কোনো পোকামাকড় হোক, তাদের কিন্তু কেতু নেগেটিভ রয়েছে। বা অনেক সময় দেখতে পাওয়া যায় কিছু কিছু মানুষদের মধ্যে তারা ক্যারসাই পড়ে নেন দুম করে, এবং সব ব্যাপারে তারা এত বেশি কনফিউজ থাকে, এত বেশি কমপ্লেক্স ভাবে ভাবে, তারা হয়তো অনেক সম্পত্তি করে, বাড়ি গাড়ি অনেক কিছু করে, কিন্তু তাদের মধ্যে এমন কিছু কনফিউশন ব্যাপার, সব ব্যাপারকে সে এত বেশি কমপ্লেক্স ভাবে ভাবে, সে কোনো কিছু ব্যাপারে খুশি হতে পারে না। এই যে তৃপ্ততার একটা অভাব তৈরি করে লাইফে, কিন্তু সব যে আমরা মিলে যাবে তা নয়, কোনো কোনো ক্ষেত্রে আপনি লাইফে এমন এমন সিচুয়েশন, এমন এমন অবস্থার মধ্যে আমরা জীবনে পড়ি, যেখানে হয়তো সেই মুহূর্তে মনে হয় যে আলটিমেট আমার সব শেষ হয়ে গেল, কিন্তু তবুও যে ধরে থাকা, যে লড়ে যাওয়া, জীবনে এগিয়ে চলা, এই ক্ষমতা আপনার মধ্যে থাকার প্রয়োজন আছে। কেতু কিন্তু মানুষকে অত্যন্ত কনফিউজ করে দেয়, তাকে বিষণ্ণ করে দেয়, অতৃপ্ত করে দেয়, জীবনে আত্মহননের দিকে একা করে দেয় তাকে, যাতে সে আত্মহনন বা অনেক সময় যারা নিজে থেকে আত্মহত্যা করে, সেই জায়গাটা কিন্তু কেতু দেয়। তাই কেতু নেগেটিভ থাকলে ইমিডিয়েট কেতুর মন্ত্র পাঠ করতে পারেন। একটু ফাঁকা জায়গায়, যেখানে দূর দূর পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে ফাঁকা, সেই জায়গায় একটু টাইম স্পেন্ড করবেন, জলের ধারে। আলটিমেট মাইন্ডকে যখন স্থির করবেন, কেতুকে সম্পূর্ণভাবে পজিটিভ করতে পারবেন। মাইন্ডকে স্থির করা, তৃপ্ততা অনুভব করা, নিজেকে মন মানসিকতাকে পজিটিভ রাখা, এগুলো করলে কেতুর দিক থেকে সার্বিকভাবে পজিটিভ ফল পাবেন। আমাদের জীবনে কোনো কিছু করার ক্ষেত্রে, জীবনে বড় বড় কাজের ক্ষেত্রে আমাদের অবশ্যই কোনো কিছুর মধ্যে সম্পূর্ণ ডুবে যাওয়ার প্রয়োজন আছে, কিন্তু আবার জীবনের অনেক অনেক ক্ষেত্রে যেই কাজ আমাদের জীবনে হয়তো সেই মুহূর্তে সম্পন্ন হচ্ছে না, সেই জায়গায় যদি আমরা প্রতি মুহূর্তে ডিপ্রেস থাকি, লাইফে সারাক্ষণ যদি সমস্যার কথা বলতে থাকি, সারাক্ষণ যদি আমরা ভাবতে থাকি যে আমাদের জীবনে মনে আর কিছু হবে না, এই যে ভাবতে 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 আপনি একটা আলাদা জোনে চলে গেলেন, যেখানে মনে করলেন যে সত্যি আমার জীবনে এত দুঃখ, আর কারো জীবনে এত দুঃখ নাই, সত্যি। তো এই যে ভাবনা, এই যে মানুষ থেকে আলাদা হয়ে পড়া, এই কিন্তু কেতু প্রদান করে। কেতু অ্যাকচুয়ালি তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ স্থানে ভালো ফল দেয়। কেতু বৃশ্চিক রাশির ঘরে এবং ধনু রাশির ঘরে উচ্চস্থ বলা হয়েছে। কেতু সিংহ রাশির ঘরকে মূল ত্রিকোণ বলা হয়েছে। অ্যাকচুয়ালি কেতু হচ্ছে সূর্য, রবি, মানে সূর্যদেব মানে রবি, বৃহস্পতি, মঙ্গল, চন্দ্র, এই সমস্ত গ্রুপের গ্রহকে বলা হয়েছে। যদিও রাহু কেতু ছায়া গ্রহ, তবুও কেতু অ্যাকচুয়ালি, কেতু প্ল্যানেটটা মঙ্গল, রবি, বৃহস্পতি, চন্দ্রের গ্রুপের মধ্যে পড়ে। তা এই গ্রহগুলোর সাথে থাকলে এতটা বেশি নেগেটিভ ফল দেয় না। বিশেষ করে সূর্যের সঙ্গে কেতু থাকলে গভর্নমেন্ট সার্ভিসটা পাওয়ার
ক্ষেত্রে গভর্নমেন্ট চাকরি পাওয়ার দিক থেকে, ভালো কোনো চাকরি পাওয়ার দিক থেকে অনেকটা হেল্প করে। বৃহস্পতির সঙ্গে কেতু থাকলে আপনাকে কিছুটা কনফিউজ বানায়, একটু সন্দেহ প্রবণতা তৈরি করে, চট করে বিশ্বাস করতে পারেন না, জীবনে এত বড় বড় বাঁশ খেতে হয় যে আপনার ছোটখাটো ব্যাপারে বিশ্বাস করতে পারেন না। আবার কেতু যদি কোনো মঙ্গলের সঙ্গে অবস্থান করে তাহলে রক্ত সংবহন তন্ত্র, যেটা ঠিক আছে, ব্লাড সার্কুলেশন সিস্টেমটাকে অনেক ক্ষেত্রে ডিস্টার্ব করে, পেট ঠিক মতো পরিষ্কার হয় না, মেয়েদের গাইনোকল কিছু প্রবলেম হয়। আবার অ্যাকচুয়ালি কেতু সব থেকে বেশি ডিস্টার্ব হয় কিন্তু মঙ্গল কেতু যোগে কিন্তু মানুষকে অনেক ক্ষমতাশীল করে, অনেক বুদ্ধি প্রদান করে, সম্পত্তি প্রাপ্তির দিক থেকে অনেকটা হেল্প করে, ঠিক আছে। বৃহস্পতি কেতু যোগে অবশ্যই মানুষকে কনফিউজ বানায়, কিন্তু সে অত্যন্ত বুদ্ধিমান হয়, সে গোপনভাবে সঠিকভাবে প্ল্যানিং করতে পারে। কিন্তু সব থেকে নেগেটিভ কিন্তু আমি দেখেছি সেটা হচ্ছে চন্দ্র কেতু যোগ। চন্দ্র কেতু যোগ মানুষ কিন্তু অনেক বুদ্ধিমান হয়, কিন্তু তাকে এত বেশি কনফিউজ করে, এত বেশি তাকে ডিস্যাটিসফাই করে, যেটা সব থেকে তাকে জীবনে অনেক ডিস্টার্ব করে দেয়। তবে সব থেকে বেশি নেগেটিভ করে হচ্ছে বুধকে। কেতু কিন্তু বুধের এনার্জিকে অত্যন্ত নষ্ট করে দেয়, কারণ বুধের সঙ্গে কেতু থাকলে বুধ অত্যন্ত ডিস্টার্ব হয়ে যায়। তাই সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রচন্ড মিসকমিউনিকেশন তৈরি করে, প্রচন্ড ভুল বোঝাবুঝি, একটা নির্বুদ্ধিতা ব্যাপার তৈরি করে দেয়। নয় আপনি অত্যন্ত ইগোর একটা শিকার হয়ে যান, অত্যন্ত ইগোয়েস্টিক ব্যাপার দেখান, মনে করেন আপনি সব জানেন, এই ধরনের একটা ব্যাপার তৈরি করে। তাই বুধ কেতু যোগ যাদের রয়েছে অবশ্যই বুধের সঠিকভাবে প্রতিকার করা উচিত। এমনকি শনি কেতু যোগ থাকলেও মানুষ কিন্তু একটু ডিপলি ভাবে ভাবতে পারেন, কিন্তু একটু অলস প্রকৃতির হন, একটু গত হয়ে যান, এই যাবো, এই করবো, এই প্রোক্রাস্টিনেশন ব্যাপারটা কাজ করে। আবার শুক্র কেতু যোগ থাকলে মানুষের একটু অপরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ঠিক আছে, মানে সবকিছুর মধ্যে একটা সৌজন্যতার অভাব ক্রিয়েট করে, বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব তৈরি করে, এবং ভোগের দিক থেকে কিছু ডিস্টারবেন্স ডেফিনেটলি ভাবে ক্রিয়েট করে। সব থেকে বড় কথা, কেতু বেশি ডিস্টার্ব করে বুধকে, শুক্রকে, এমন চন্দ্রকে, এই গ্রহগুলোকে সব থেকে কেতু কিন্তু বেশি ডিস্টার্ব করে দেয়। যদিও কেতু কিন্তু অ্যাকচুয়ালি দেবতাদের গ্রুপের মধ্যে পড়ে। কেতুকে শান্ত করতে গেলে মনকে শান্ত করতে হবে, মনকে খুলতে হবে, মনের পবিত্রতা বজায় রাখতে হবে, এবং এত সব ব্যাপারে বেশি কমপ্লেক্স ভাবে ভাববেন না, একটু লাইট ভাবে ভাবুন, একটু গতানুগতিক চিন্তা ভাবনা থেকে সরে এসে একটু জীবনকে একটু নতুন ভাবে দেখুন, তাহলে কেতু থেকে সার্বিক পজিটিভ ফল পাবে। যেটুকু পেয়েছেন, যা ঈশ্বর দিয়েছে সেটুকু নিয়ে আগে খুশি থাকুন, যা পাননি সেটা নিয়ে পরে ভাবা যাবে। কারণ কেতু মানুষকে এত বেশি কনফিউজ করে, এত বেশি ডিস্যাটিসফাই করে যে মানুষ সব কি সময় সে একটা অতৃপ্ত থেকে যায়। এই অতৃপ্ততা তাকে জীবনের পথে চলার পথে, একটা মানুষ যখন সারাক্ষণ কাঁদছে যে আমার জীবনে আর কিছু হলো না, তো অটোমেটিক্যালি ভাবে তার জীবনে যদি কোনো সম্ভাবনাও থাকে সে কিন্তু সঠিকভাবে সেটা কাজে লাগাতে পারবে, তার ক্ষমতা সে ভুলে যাবে, এই ব্যাপারটা ক্রিয়েট করে। তো আজকে কেতু নিয়ে অনেকগুলো কথা বললাম। অ্যাকচুয়ালি কেতু হচ্ছে ধর পাটটা, রাহুর যেমন রাহু শুধু গ্রাস করে, রাহু শুধু খায়, কিন্তু তার কোনো ধর নেই বলে সেখান থেকে কিন্তু তার গ্রাস থেকে মুক্ত হয়। কিন্তু কেতু হচ্ছে এমন একটা চাপ, যাদের কেতুর সমস্যা আছে তারা অত্যন্ত অতৃপ্ত থাকে, বিশেষ করে কেতু ফোর্থ হাউসে থাকলে মানুষকে অত্যন্ত ভাবে বাস্তু দোষের মধ্যে ফেলে দেয়। কেতু লগ্নে থাকলে মানুষ তার মনের কথা ক্লিয়ারলি বলতে পারে না। কেতু সপ্তমে থাকলে লাইফ পার্টনারের শরীর টরীর খারাপ যায়, বা প্রথম জীবনে এমন কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হয় যেগুলো খুব সমস্যাজনক। কেতু নবম ভাবে থাকলে অনেক মানুষ তার থেকে উপকার নেয় এবং গোপনে তার ছুরি মারার চেষ্টা করে। কেতু অষ্টমে থাকলে ফাটকা ইনকামের দিক থেকে ভালো, বা সম্পত্তি পাওয়ার দিক থেকে ভালো হলেও মাঝে মাঝে শরীর টরীর খারাপ হয়, গুপ্ত অঙ্গে কিছু রোগ বা গোপন শত্রুতা থেকে কিছু সমস্যা ক্রিয়েট করে। তবে জেনারেলি ভাবে ষষ্ঠ, অষ্টম, তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ এই সমস্ত স্থানে কেতু যথেষ্ট পজিটিভ ফল দেয়। তবে কেতুকে পজিটিভ করতে গেলে নিজেকে আরো বেশি স্যাটিসফাইড থাকতে হবে, নিজেকে আরো বেশি পরিতৃপ্ততা অনুভব করতে হবে, ঈশ্বরের উপর সমর্পিত হতে হবে যে ঈশ্বর যা করেছেন ভালোর জন্য করেছেন। অনেক মানুষের মধ্যে রয়েছে যা পেয়েছে সেটা তার কাছে মাটি হয়ে গেছে, সেটা তার কোনো মূল্য নেই, কিন্তু যেটা পাচ্ছে না সেটার প্রতি তাদের বিশাল লোভ, বিশাল মোহ, সেটা না পাওয়ার জন্য তাদের মধ্যে এই কষ্টটা, দুঃখ, ডিপ্রেশন, ডিস্যাটিসফ্যাকশন, বিচ্ছিন্নতা, যে ঈশ্বর আমাকে কিছু করলো না, এই যে ব্যাপার, এই যে অ্যালিগেশন ব্যাপারটা, এটা কিন্তু কেতু মানুষের মধ্যে প্রদান করে। কমপ্লেক্সিটি ব্যাপারটা, সব ব্যাপারকে কমপ্লেক্স ভাবে ভাবা। তাই অবশ্যই এই কেতুর জায়গাগুলোকে ফিল করবেন, বুঝবেন। আমি সর্বদা আপনাদের লজিকের সাথে আপনাদের সার্বিকভাবে দেখানোর চেষ্টা করি, যাতে আলটিমেটলি প্রকৃত প্রতিটা গ্রহ থেকে যাতে আমরা প্রকৃত পজিটিভ ফল পেতে পারেন। বোঝা গেল কি বললাম? আজকে এখানেই থামছি, আমরা দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।